হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আজকের হচ্ছে লাউ ডাল বানাবো। অনেক দিন রেসিপি দেওয়া হয়নি, তো আজকে লাউ ডাল বানাবো, তো সেটা সবার সাথে শেয়ার করতে চাই। সবাই জানো, তবুও আমি ভাবলাম যে সবার সাথে শেয়ার করব। তো লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটা জেলে দিয়েছি আগেই, দিয়ে প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো যে মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো। ওগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। প্রেসার কুকারে ডালটা ভাজছি, কারণ হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, লাউটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য প্রেসার কুকারেই ভেজে সেদ্ধ করতে তুলে দেবো। এটাতে টেস্টটা খুব ভালো হয়, সবাই একবার বানিয়ে দেখবেন। ডুবো ডুবো করে কাটা লাউগুলো দিয়ে দেবো। এক চামচ লবণ, এক চামচ হলুদ, আর একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো। আর একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। দুটো সিটি পড়লে বন্ধ করে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ডালটা পাল্টে নেবো। কড়া তুলে দিয়েছি, এবার ডালটা পাল্টে নেব। তেল দিয়ে দিলাম, আর লঙ্কা একটা কেটে দেবো, একটা লঙ্কা দেবো। আমার মেয়ে একদম ঝাল খায় না, তাই অল্প লঙ্কা দিলাম। আর 5 ফোড়ন, তেজপাতা,
পাঁচফোড়ন আর তেজপাতা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো কেউ চাইলে আদা দিতে পারো এই টাইমে, কিন্তু আমি আদা দেবো না, এমনিই করবো। ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। তেজপাতা দেওয়া হয়ে গেছে বাবা। আর একটু জল দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। ডালটা একটু ফুটে গেলে ভালো করে ডাল ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। ডাল নামিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ তো আদাও দেওয়া হয়নি, তো আমি এটাতে হচ্ছে 1 চামচ ঘি দিয়ে দেবো। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে এর টেস্ট আরও বেড়ে যাবে, ঘিটা গলে যাবে। গরমে ঘিটা গলে যাবে। তো এটা হলো আমার হচ্ছে লাউ দিয়ে ডাল। তোমরা যদি এই রেসিপিটা মানে ভালো লাগে, দেখার পর যদি ভালো লাগে সবাই বানিও। কেমন হয়েছে বলো। টাটা, বাই। আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, সবাই কমেন্ট করো প্লিজ, মানে ভালো খারাপ যাই হোক কমেন্ট করো।